আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বলছে ডক্টর মঈন খান। এদিকে করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেওয়া যাবে না, বলছে ফজলুর রহমান। জানাবো খুনিদের বিচার অন্তর্বর্তী সরকারের প্রধান ও প্রথম সংস্কার, বলছেন হাসনাত আব্দুল্লাহ। সরকার নির্বাচন দিতে যেন পিছুপা হচ্ছে, বলছে ফারুক। এবং সর্বশেষ জানাবো ৯ মাসে সাম্য সহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা, নিহত ২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বলছে ডক্টর মঈন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, একদলীয় শাসন ক্ষমতা দেখানো যায় কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সে কারণে বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। মঈন খান বলেন, গণতন্ত্র ব্যতীত পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। এদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। দেশ যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় বিএনপি। গণতন্ত্র ফেরাতে একমাত্র পদ্ধতি রয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপি বাংলাদেশের সবার স্বাধীনতা, মানুষের কথা বলা ও মিডিয়ারও স্বাধীনতা চায় দাবি করে তিনি আরও বলেন, জিয়াউর রহমান বিদেশ সফরের সময় বেছে বেছে গ্রামের শিল্পীদের সহযোগী হিসেবে নিতেন। জিয়াউর রহমান জাতীয়বাদের ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশেও গণতন্ত্রে জীবন দিয়েছেন। এই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে বলে জোর দেন তিনি। করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেওয়া যাবে না, বলছেন ফজলুর রহমান। মিয়ানমারের রাখাইন মানবিক করিডোরের নামে সীমান্ত উন্মুক্ত করে দিয়ে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেন, এই করিডোর শুধু বাণিজ্যের জন্য নয়, এটি একটি ষড়যন্ত্র। আরাকানদের করিডোর দিয়ে আমাদের সীমানায় আরেকটা ইসরায়েল গড়ে তোলার সুযোগ তৈরি করা দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আজ সব বিষয়ে আলোচনা হয়, কিন্তু নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই। এটি সুস্থ রাজনৈতিক সংকটের ইঙ্গিত দেয়। অনির্বাচিত শাসন দীর্ঘমেয়াদী একটি জাতির জন্য ধ্বংস ডেকে আনে। এই সময় করিডোর, মানবিক করিডোর প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে, অথচ দেশের জনগণের নিরাপত্তা ও স্বার্থ উপেক্ষিত। করিডোরের নামে বাস্তবে একটি ভিন্নধর্মী শক্তিকে স্থান দেওয়ার চেষ্টা চলছে। আরাকানদের প্রবেশের সুযোগ দিয়ে সীমান্ত এলাকায় একটি নতুন ইসরায়েল গড়ে তোলা হচ্ছে, এমন শঙ্কা জনগণের মধ্যে রয়েছে। এটা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্র। পর্যটন খাতে সরকারের ব্যর্থতা তুলে ধরে ফজলুর রহমান বলেন, সেন্ট মার্টিনে সাধারণ মানুষ যেতে পারছে না। ফেরি ও স্টিমার অকার্যকর হয়ে পড়ে আছে। স্থানীয়রা হাজার কোটি টাকার ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছেন। এটি শুধু অব্যবস্থায় নয়, এটি একটি পরিকল্পিত বঞ্চনার অংশ, যা রাজনৈতিক অবহেলার ফল। এই জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি জাতীয় ঐক্য ছাড়া বিকল্প নেই। বিভাজনের রাজনীতি যদি বন্ধ না করা হয়, সুষ্ঠু নির্বাচন ও সম অধিকারের পরিবেশ যদি নিশ্চিত না হয়, তাহলে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে। খুনিদের বিচার অন্তর্বর্তী সরকারের প্রধান এবং প্রথম সংস্কার, বলছেন হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি মনে করে থাকেন আওয়ামী লীগের বিচার ছাড়া অন্য কোনো বড় সংস্কার রয়েছে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা এই সংস্কারটিকেই প্রথম দেখতে চাই। বক্তব্যের শুরুতে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে একজন শহীদের স্ত্রী আমার কাছে এসে বলেছেন, আমার স্বামীকে তো আর ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু যাদের ধরা হয়েছে কোর্টে তাদের জামিন দিয়ে দিচ্ছেন। হত্যাকারীরা ৫ আগস্টের আগে যেভাবে ঘুরতো, ঠিক একইভাবে আমাদের বাড়ির সামনে দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমি মনে করি এটা আপনাদের ব্যর্থতা, এটা আসিফ নজরুল স্যারের ব্যর্থতা। তিনি বলেন, আমরা আসিফ নজরুল
স্যারের কাছে জানতে চাই জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের কেন বিচারে জামিন দেওয়া হচ্ছে, এসবের পেছনে কাদের হাত রয়েছে। আপনাদের প্রতি শিক্ষার্থী আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনি সেটার মূল্য দেবেন। নির্বাচন কমিশন নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা প্রস্তাবনা দিয়েছি, যারা ফেব্রুয়ারি আসামি আছে, যারা গণহত্যার আসামি আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে সশরীরে এসে মনোনয়ন জমা দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সেটার বিরোধিতা জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই আপনারা কাদের পারপাস সাফ করছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থদাতারা এখনো অক্ষত আছে মন্তব্য করে হাসনাত বলেন, আমি এখন যেহেতু কুমিল্লায় রয়েছি তাই কুমিল্লার দিকে থেকে উদাহরণ দিচ্ছি। কুমিল্লায় অনেক উপজেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক পাশাপাশি বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগের টাকায় চলছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আওয়ামী লীগের অর্থ কাঠামো ধ্বংস করে দিতে হবে। আওয়ামী লীগের সব সম্পদ বাজেটবয়ন করতে হবে। তাদের অর্থ কাঠামো ঠিক রেখে আপনি কখনোই যথাযথ সংস্কার করতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শুধু আওয়ামী লীগকে নিয়ে কথা বলি, কিন্তু তাদের সহযোগী সেই 14 দল রয়েছে, তাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কি চিন্তা করছে তাও আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আওয়ামী লীগের সহযোগী জাপা ভারত থেকে এসে বলেন, আমরা কি সরকারি দল হব না বিরোধী দল হব সেটা আপার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। মানবিক করিডোরের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশে আমরা কোনো পরাশক্তির কাছে বন্ধক রাখবো না। মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বক্তব্য দিতে হবে। এখানে আমরা কোনো ধোঁয়াশা দেখতে চাই না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ দেখতে চাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় মূলা ঝুলিয়ে দেওয়া হয়। আমরা সরকারকে বলবো টালবাহনা না করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে, কারণ তাদের দাবিগুলো মৌলিক দাবি। সরকার নির্বাচন নিয়ে যেন পিছুপা হচ্ছে বলছে ফারুক। আমাদের মনে হচ্ছে সরকার নির্বাচন দিতে একটু পিছুপা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা সংস্কার না করে দেশের মানুষের সংস্কার করলে ভালো হয়। বিএনপি ধৈর্যশীল ও তারেক রহমানের কথা মানার দল। গত 17 বছর ধরে বিএনপি গণতন্ত্রকামী দলগুলো আন্দোলন করেছে গণতান্ত্রিক নির্বাচনের জন্য। তিনি বলেন, প্রফেসর ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার কাছে আমাদের অনেক আশা ভরসা। ক্ষমতা গ্রহণের 9 মাস পার হয়েছে, এখন কেন করিডোরের প্রশ্ন আসে? অথচ দেশের যে সংস্কারের প্রয়োজন তা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছে। অত বড় বড় সংস্কার না করে দিতে তার বিপরীতে দেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে রয়েছে। দেশে হাসিনার মনোনীত নির্বাচন কমিশনের অধীনে আর কোনো ভোট হবে না। এখন আপনার মধ্যে দিয়েই দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু আমাদের মনে হচ্ছে নির্বাচন দিতে যেন একটু পিছুপা হচ্ছেন। বিরোধী দলের সাবেক চিফ হুইপ বলেন, আমরা আপনাদের নিয়ে অহংকার করি, সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করবেন না। পাথরকে ধাক্কা না খেলে নদীর দিক পরিবর্তন হয় না। তাই জনগণের রসাতলে না পড়ার আগেই নির্বাচনের ব্যবস্থা করুন। ফারুক বলেন, জিয়াউর রহমানের মতো নেতাকে শেখ হাসিনা অপমান করেছেন, তার স্ত্রী সন্তানের প্রতি দিনের পর দিন অত্যাচার করেছে, কিন্তু বিএনপি সংযম কম না। তবে বিএনপি মনে একটি কষ্ট এখনো আছে। এত আন্দোলন পরিশ্রমের পর 9 মাস অতিবাহিত হওয়ার আগে নির্বাচনের আশা করেছিলাম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।